আসছে রে আমাদের ঘরে? হ্যাঁ, কে চলে আসছে ঠান্ডার মধ্যে চা খেতে? ওই দেখো বুড়ো চা খাওয়ার জন্য চলে আসছে। ও সকালবেলা রেগুলার চা খাওয়ার জন্য চলে আসে আমাদের ঘরে। চা চা বুড়োকে আমি খাইয়ে দিলাম। কে বলি 5টা বিস্কুট খেয়েছে, চা খেয়েছে। আজকে এদেরকে পড়াতে আসেনি মাস্টার মশাই, তো এখন একটু পড়লো, পড়ে উঠে এখন এই যে চা খেতে বসেছে। এখন কি পড়বো আবার? দাঁড়িয়ে আছে আমাদের ঘরের সামনে, একটা বিস্কুট দে। আর বাইরে কি ঠান্ডা, কুয়াশা, একদম ঠান্ডা ঠান্ডা। বন্ধুরা গুড মর্নিং, গুড মর্নিং বলো তো। লোনা ভূমি লাইফ স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই, তাই না? বলো তো, বলো বলো বলো। আমাদের বুড়োটা খুব সুন্দর ভিডিও করে, মোবাইল দেখলেই হয় লাফতে চলে আসবে। ও ভাবে কি আমাকে কি সুন্দর দেখা যায়, তাই তো। তো আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। তো চলো বন্ধুরা দেখতে থাকো, সারাদিন আমার সঙ্গে সঙ্গে থাকো। কি করব না করব, কিন্তু তুমি হাত মোজাটা কেন খুলে দিলে? কেন খুলে দিলে হাত মোজাটা? অনেক ঠান্ডা পড়েছে। হাত মোজাটা রাখো, হাতে রাখো, হাতে রাখো, হাতে পড়ো, পড়ো হাতে। পারবা পড়তে? পারো না? বেলার টিফিন আমাদের হয়ে গেছে। এই দেখো ভাজা ভাত আর রুটি। দেখো এরা উঠে গেছিলো পড়া রেখে, এদেরকে আবার ধাওয়াই ধাওয়াই পড়াতে বসাই দিছি। দুজনে চা খেয়ে আবার পড়তে বসে গেছে। আলুর দম রান্না করব আর ফ্রাইড রাইস করবো। তার জন্য দেখো আলুগুলোকে আগেই সিদ্ধ করে নিচ্ছি, কড়াইতে চাপিয়ে দিয়েছি উনুনে। বাড়িতে বুড়ো চলে আসছে আবার খেলার জন্য, চা খেয়ে চলে গেছে, এখন আবার আলু দিয়ে খেলা করছে। দেখো আলু নিয়ে এসছে কাকার দোকান থেকে, আলু দিয়ে খেলা করছে। বাসনপত্রগুলো রয়েছে, দেখো কতগুলো বাসন রয়েছে। ঠান্ডার জন্য বাসনগুলো যে মাজাই হয়নি, তো বাসনগুলো মেজে নেব এখন। ভাজা ভাত করেছিলাম আর রুটি করেছিলাম, তো সেই রুটি আর ভাজা ভাত খেয়ে নিচ্ছি। সবার খাওয়া হয়ে গেছে অল্প অল্প করে। আর এখনে আলুর দম আর ফ্রাইড রাইস করবো। তো চলো তাড়াতাড়ি করে, বাসনপত্র সব ধোয়া হয়ে গেছে, ধুয়ে এখন উনুনের কাছে চলে যাব, রান্নার কাছে। তো চলো রান্না করি। তারপরে দেখো আলুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম, এইগুলো সব ছাড়িয়ে দিচ্ছে লোনা, লোনার ঠাকুমা, বমি, তো তিনজনে মিলে ছাড়িয়ে দিচ্ছে। আর আমি এইদিকে মশলাগুলো করে নিচ্ছি। মশলাগুলো তো আমার সিলেই করতে হয়, ওর জন্য মশলাগুলোকে সব বেটে নিচ্ছি। সব মশলাগুলো দিয়ে বেটে নিচ্ছি। আদা রসুন পেঁয়াজ, পেঁয়াজ তো বাটছি না, আদা রসুন জিরে লঙ্কা ধনে, তো সব বেটে এই যে রান্নাও চাপিয়ে দিয়েছি, রান্না করে নিচ্ছি। আর সব কিছু গুছিয়ে নিয়েছি এই যে রান্নার জন্য। তো ফুল ভিডিওর রেসিপি দিয়ে দিয়েছি আলুর দমের, তো দেখার হলে পরে দেখে নিও। আলুগুলো দিয়ে দিয়েছি, তো সব করে নিচ্ছি তাড়াতাড়ি করে। তো জল দিয়ে ফুটিয়ে নিয়ে হয়ে গেছে আমার আলুর দম। তো নামিয়ে নিলাম, নামিয়ে নিয়ে যে লোনা খেতে বসে পড়েছে, ওর ঠাকুমা লোনা খেতে বসেছে। তো ভূমি ছিল না তখন। তাই নর্মাল বানিয়েছি, টেস্টি হয়েছে। এদিকে তাকিয়ে বল টেস্টি হয়েছে। তরকারিটাও খুব টেস্টি হয়েছে। হ্যাঁ। তারপর ওইদিকে রান্না বান্না করে রেখে আবার উঠোনটা লেপে নিচ্ছি, কারণ কি কালকে পৌষ সংক্রান্তি, তো এর জন্য। তো বন্ধুরা অনেকক্ষণ পরে আবার চলে আসলাম তোমাদের সামনে। কালকে পৌষ সংক্রান্তি, তো লেপা পোছা হয়ে গেছে। আর আলুর দম রান্না করেছিলাম আর ফ্রাইড রাইস রান্না করেছিলাম, তো সেইগুলো খাওয়া দাওয়া শেষ। এখনে আমার সব কাজ বাজ হয়ে গেছে। এখনে আমি যাচ্ছি আমাদের বাড়ির পাশে, আমার একটা মাসি বাড়ি, তো তাদের বাড়িতে মহোৎসব হচ্ছে, তো সেই মহোৎসবের নেমন্তন্নে। তো চলো যাই, খাওয়া দাওয়ার নেমন্তন্ন করেছে, তো খাওয়া দাওয়া করে আসি। তারপরে কালকে পৌষ সংক্রান্তি, তো সকালবেলা তো আজ উঠে আবার সেই উঠোনে প্রসাদ দিতে হবে, তো লেপা পোছা করে রাখলাম আজকে। তো কালকে তো সকালবেলা উঠেই দেব,
আর তোমার কালকে হয়তো সিমনিবার যাব পুজো করতে। তো চলো এখন খাওয়া দাওয়া করে আসি। আর সকালবেলা 1 বছর হয়ে গেল ইউটিউব চ্যানেল খুলেছি আমি, 1 বছরের হয়তো বেশি হয়ে গেছে ইউটিউব চ্যানেল খোলা আমার। তো সেরকম ভিউজও আসছে না, সাবস্ক্রাইবও নেই, কি যে যাই হোক, যেভাবেই হোক হোক, আমি হাল ছাড়ছি না। যতই যাই হোক না কেন, কিন্তু আমি হাল ছাড়বো না, আমি করেই যাব, ভিডিও করেই যাব। আমাকে অনেকে অনেক কথা বলে ভিডিও করি অ্যাডো ব্যাডো, ভালো হয় না। আমি যেরকম পারবো সেরকমই তো করবো না, সব কাজ সামলে তারপরে আমার ভিডিও করতে হয়। তা এখন যদি খারাপ যদি হয় আর কি করা যাবে, এডিটিং করতে হয়, ভিডিও করতে হয়, সেট করতে হয়, তো সব কিছু আমারই করতে হয়। তো এখন যদি খারাপ যদি হয় হোক, কিছু করার নেই। তো চলো যাই, নেমন্তন্ন খেয়ে আসি, মাসি বারবার বলে গেছে এসে। তো চলো যাই। তো বন্ধুরা অনেক ঠান্ডা দিয়েছে, আর নেমন্তন্ন খেয়ে আসছি, খিচুড়ি প্রসাদ দিয়েছিল। আর আমি খিচুড়ি প্রসাদ অনেক ভালো খাই, সেটা তোমরা অবশ্যই জানো যে আমি খিচুড়ি প্রসাদ কি ভালো খাই। তো তোমাদের দাদাভাইয়ের জন্য নিয়ে আসতে বলছিল, তো নিয়ে আসিনি, আমরা 3 জনই শুধু খেয়ে আসছি। আর তারপরে বাড়িতে এসে দেখো কি করল সংক্রান্তি, তার জন্য দেখো মেয়েদের জন্য বাড়িতে এসে আবার এই পিঠেগুলো তৈরি করলাম। পিঠেগুলো কেমন হয়েছে বলো তো? বেশি একটা ভালো পারি না, তাও বানিয়ে নিলাম ছেলে মেয়ের খাওয়ানোর জন্য। পিঠে বানাতে বেশি একটা ভালো পারি না, তাও বানিয়েছি ছেলে মেয়ের খাওয়ার জন্য। কারণ কি সবার বাড়িতে পিঠে বানাই তো, পৌষ সংক্রান্তির দিন, কালকে মাস চলে যাচ্ছে, তো কালকে পিঠে খাওয়ার দিন সবার বাড়িতেই পিঠে বানাবে কম বেশি। তো আমিও বানিয়ে খাইয়ে দিলাম বাচ্চাদেরকে। তো এখন ঘুমাতে যাব, আমার ভীষণ ঠান্ডা লাগছে। তো বন্ধুরা গুড নাইট, বাই বাই। কালকে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আজকের মতন বাই বাই, গুড নাইট, টাটা। আমি আর ঠান্ডায় কথা বলতে পারছি না, আমি এখন কম্বলের ভিতরে ঢুকবো। তো চলো টাটা, গুড নাইট।